সকাল থেকে মুষলধারে বৃষ্টি নেমেছে। এমনিতে বর্ষাকাল, তার উপর ছাতা। এক হাতে ছাতা নিয়ে আর এক হাতে সাইকেল চালিয়ে টিউশন পড়িয়ে রাত 9টার দিকে বাড়ি ফিরছিলাম। এমন সময় হঠাৎ বৃষ্টি এসে মাঠঘাট জলে একাকার। কেউ কোথাও নেই, ঘুটঘুটে অন্ধকার। কারেন্ট নেই কারোর বাড়িতে। আমি একা যাচ্ছি শুনশান রাস্তা দিয়ে। রাস্তার পাশে একটা ঝিল, তার পাশে একটা নারকেল গাছ বাতাসে কেমন দুলছে। কিছুটা যেতে যেতে বাঁশবন, সেটা রাস্তায় ভেঙে পড়েছে। কোনো রকম সরিয়ে আবার সাইকেলটা নিয়ে যেতে শুরু করলাম। এমন সময় সাইকেলটা পাংচার হয়ে যায়। কী করব ভেবে পাচ্ছিলাম না। এখন আশেপাশে কোনো সাইকেল দোকানও তো খোলা থাকবে না। মনের ভিতরে একটু ভয়ের সঞ্চার হলো। কেউ কোথাও নেই। আবার এই বৃষ্টির মধ্যে সাইকেলটাও খারাপ হয়ে গেল। হঠাৎ কিছু দূরে দেখলাম একটা মহিলা দাঁড়িয়ে আছে। এই দুর্যোগের রাতে একা একজন মহিলা কি করছে? নিশ্চয়ই কোনো বিপদ আপদে পড়েছে, তাই রাস্তায় হয়তো সাহায্য চাইছে। একটু সাহস নিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? আপনি একা রাতের বেলায় কিছু কি হয়েছে বাড়িতে? মেয়েটা কিছুই বলল না। আরেকবার জিজ্ঞেস করতে যাব, হাতে থাকা টর্চের আলো যেই না মেয়ের পায়ের দিকে পড়ল, পায়ের দিকে তাকাতে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। পা দুটো উল্টো দিকে। আমি কোনো দিকে না তাকিয়ে কোনো রকম সেই পাংচার হওয়া সাইকেলটার ওপর উঠে প্রাণপণে চালাতে থাকলাম। কোনো রকম প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছিলাম ওই দিন। সেদিনের পর ওই দিকে রাতে আর কখনো পড়াতে যাইনি। পরে অবশ্য শুনেছি বৃষ্টির রাতে ওই ভুতুড়ে মহিলাটাকে অনেকেই দেখেছে। শোনা যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় বাজ পড়ে ওই মহিলার মৃত্যু হয়।